বাসায় মেহমান আসলে তাড়াতাড়ি করে আর কি রান্না করব কি করব না, মানে একটা ব্যস্ততা মাঝেই থাকি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই তো লেগে পড়েছি প্রায় 2-4 জন একসাথে, যেহেতু বাসায় গেস্ট আসবে। তো মুরগিগুলো সুন্দর সুন্দর করে পিস পিস করে নিয়েছি, ঝাল ঝাল করে রান্না করব। সুন্দর করে কেটে নিলাম, কেটে গেলে আমি ভালো করে ধুয়ে এখন হালকা করে একটু হলুদের গুঁড়ো সাথে লবণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। প্রায় 3টায় বাজবো, 3টা বাজলেই রান্না করতে চলে আসবো। তো এগুলোকে প্রসেস করে নিচ্ছি। আর এদিকে ইলিশ মাছটাও আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এটাকেও আমি লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে মেখে নিচ্ছি। আর মেহমান আসার আগ পর্যন্ত যে কাজগুলো থাকে সবগুলো সেরে যদি তুমি সবার সাথে আড্ডা দিতে পারো তাহলে তোমার কাছে মনের কাছে খুব ভালো লাগবে। আর রান্না থাকলে একটা টেনশন থাকবে। আর এদিকে আমার আদা রসুন পেস্ট করা ছিল না, তো আমি ভাবলাম যে এগুলো আমি ফাঁক দিয়ে করে নিই। তো এই তো পেঁয়াজগুলো কতগুলো ছুলে নিয়েছি। তারপরে 4টা বেজে গিয়েছে, রান্না করতে চলে আসলাম। তো ভাবলাম যে মুরগির মাংসটা বসিয়ে দিলাম। তো অনেকগুলো পেঁয়াজ বেটে নিয়েছিলাম, মানে সেই বাটাটা দিয়ে দিলাম, সাথে একটু পেঁয়াজ কুচুনো দিয়ে দিলাম। তারপরে তো সব ময় মশলা দিয়ে দিয়েছি, ঝাল ঝাল করে একটু মুরগির মাংস রান্না করব, সাথে গরুর মাংস ইলিশ মাছ ভুনা করব, আর বাচ্চাদের জন্য পোলাও রান্না করব, ভাত রান্না করব। এই তো সেই মুরগির মাংসটা আমি দিয়ে দিলাম। তো কী অবস্থা, কে কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবা। আর কোত্থেকে ভিডিওটা দেখছো তো অবশ্যই বলবা। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা। যারা ইউটিউব থেকে দেখছো তাদেরকে তো বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে, তো সবার আগে আমার ভিডিওটি তোমাদের কাছে পৌঁছে দেবে। এই তো মুরগির মাংসটা আমার কষানো হয়ে গিয়েছে, ভুনা ভুনা করবো, সেরকম ঝোল করব না। আর তোমার দেখতে দেখতে তো কুরবানি চলে আসলো প্রায়, আর তোমার 1 সপ্তাহের মধ্যেই বাকি। তো কে কতটুকু কাজ এগিয়ে রেখেছো, মানে আদা রসুন বাটা, তারপর যত ময় মশলা, মানে যত প্রিপারেশন থাকে কুরবানি ঈদের মধ্যে। তারপরে এইদিকে আমি গরু মাংসটা বসানোর জন্য তোমার কতগুলো আলু ভেজে নিয়েছি, এটাকে আমি গরু মাংসকে দিব। আর চুলা গরুর মশলা কষানো হচ্ছে। এই তো আজকে মরিচ বাটা দিয়ে গরুর মাংসটা রান্না করব। তো সুন্দর করে মশলাটা কষিয়ে নিচ্ছি। তারপর তোমার গরুর মাংসটা দিয়ে দিব। গরুর মাংসটা আগে আমি ম্যারিনেট করে নিয়েছি, আর ঘন্টাখানেক যদি ম্যারিনেট করে রাখা যায় গরুর মাংসটা কিন্তু রান্না করলে অনেকটাই ভালো লাগে। তো আমার তো এদিকে মোটামুটি তোমার ঘরের কাজগুলো সেরে নিয়েছি। তো ঈদের প্রস্তুতি নিয়েছি, তোমাদের সাথে সেরকম শেয়ার করা হয়নি। আবার আমি এদিকে তোমার ঘর চেঞ্জ করব, আমি ঘর ছেড়ে দিয়েছি। এইদিকে মানে ঘরের অনেক মানে অবস্থা খারাপ, সবগুলো সুন্দর করে প্যাকিং করতে হবে, সব কিছু ধোয়া পাকলা আছে, অনেক কাজই আছে। একটা বাসা চেঞ্জ করতে যে কতটা কষ্ট, যারা চেঞ্জ করো তারা তো বুঝোই। তারপরে এইদিকে দেখো আমার মাংসটা কি সুন্দর কালার এসেছে। মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি, যতটা কষাবে ততটাই কিন্তু টেস্ট বাড়বে। গরুর মাংস, মুরগির মাংসই বলো, যে কোনো মানে তরকারি, তার মধ্যে যদি গরম পানিটা ঢেলে দাও তাহলে কত কথাই নেই। এই তো তারপরে ওটা হওয়ার পর আমি পোলাও বসিয়ে দিলাম, বাচ্চাদের জন্য পোলাওটা বসিয়ে দিলাম। বাচ্চারা খাবে, সাথে বড়রা খাবে 2-1 জন, আর বাচ্চারা খাবে। তো এদিকে তো আমার ভাইয়ের মেয়েটা আর আমার মানে বড় বোনের ছেলের বউ, ও একটু খাবারের চেষ্টা করতেছে, কিন্তু ও নিচ্ছেই না বলতে কি, একটু মানে একটা ভাত নিয়েছে, তাও কত জোরাজুরি করার পর। আর এদিকে আমার নাতিটা দেখো, সে তো খুব নাচানাচি করছে, এদিকে গান ছেড়েছে, ওরা একদম বিছনার উপরে উঠে নাচানাচি শুরু করে দিয়েছে। আর এদিকে ও মোবাইল টোবাইল না যা নিচ্ছে হাতে সব ফেলে দিচ্ছে খাটের সাইড দিয়ে। দেখো ওই যে মাসালা দিয়ে কানে ধরেছে যে হ্যালো হ্যালো বলবে। আর এদিকে তো খাবার নিয়ে খুব পারাপারি করছে, মানে ওর ছেলেকেও খাওয়াচ্ছে, আবার মানে মামার মেয়েকেও খাওয়াচ্ছে। তো আর এদিকে আমার আরও বোনের মেয়েরা, ওরা খুব নাচানাচি করছে, ওরা গান ছেড়েছে সবাই একসাথে হলে। তো আজকে এই পর্যন্ত, তোমরা সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।